শুনেছিলাম দিরাং থেকে তাওয়াংয়ের যাত্রা জীবনের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ অভিজ্ঞতার মধ্যে স্থান পাওয়া উচিত, কিন্তু সত্যি কি তাই? জানতে হলে একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। বিআরও তৈরি করা মাইলস্টোন 13,700 ফিট উচ্চতায়, আর আমার পিছনে শিলালেখ। সেলা ওয়ারিয়ার্সের কেন্দ্র। যারা কোনোভাবে আমার কলকাতা থেকে গৌহাটি, গৌহাটি থেকে শেরগাঁও আর শেরগাঁও থেকে দিরাংয়ের ভিডিওগুলো প্রথম 3 পর্বে মিস করে গেছেন, তাদের জন্য উপরে আই বাটন আর নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, প্লিজ দেখে নেবেন, তাহলে পুরো সিরিজটা বুঝতে সুবিধা হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, মানে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলটা প্রথমবার দেখছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশনের মূল্য আমার কাছে অপরিসীম, আর শুধু তাই নয়, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেক বড় পুরস্কার। আর শুরু করা যাক আজকের গল্প। আজকে আমরা যাব দিরাং থেকে তাওয়াং। গুড মর্নিং। আজকে 22শে ডিসেম্বর 2023। আজকে আবার একটা দারুণ সকাল, ঝকঝকে সুন্দর সকাল, আর দাঁড়িয়ে আছি দিরাং নদীর পাশে, আমাদের রিভার ভিউ হোমস্টের পাশেই। আজকের ভিডিওর ইন্ট্রোডাকশানের এটাই আইডিয়াল জায়গা বলে আমার মনে হলো। আর আজকে দিরাং থেকে বেরোনোর সময় দিরাংয়ের হোটেলে আর ব্রেকফাস্ট করেছি, একটু তাড়া ছিল, আর সেই সঙ্গে অন্য কিছু ট্রাই করার ইচ্ছে ছিল। তো দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে এই জায়গাটায় দাঁড়িয়েছি, এখানে যাব, ব্রেকফাস্ট করব। কত রকমের ফল বিক্রি হচ্ছে দেখুন, অরেঞ্জ, আপেল। দেখলাম 3 রকমের আপেল বিক্রি হচ্ছে, গোল্ডেন অ্যাপেল, গ্রিন অ্যাপেল আর নর্মাল রয়্যাল অ্যাপেল। গোল্ডেন অ্যাপেল যেটা, এটা 250 টাকা কেজি, গ্রিন অ্যাপেল 200 টাকা কেজি। গোল্ডেন অ্যাপেল ছাড়া রয়্যাল অ্যাপেল আর গ্রিন অ্যাপেল কিন্তু অরুণাচলেই হয়। আর নর্মাল অ্যাপেলগুলো আমরা কিনেছিলাম খুব ভালো, 150 থেকে 200 টাকা কেজি। আর কমলালেবু রয়েছে 2 কেজির প্যাকেট আর 1 কেজির প্যাকেট। 2 কেজি 200 টাকা, 1 কেজি 100 টাকা। ম্যাগির অর্ডার ছিল, ভেজিটেবল দেওয়া ম্যাগি। এটা ফ্রাইড মোমো সঙ্গে স্যুপ দিয়েছে, আর স্টিম মোমো 1 প্লেট আসছে। 1 প্লেট স্টিম মোমোর অর্ডার ছিল, এটা স্টিম সঙ্গে। মোমোগুলো কিন্তু খুব ভালো খেতে ছিল, ফ্রাইড মোমোটাও খুব ভালো, স্টিম মোমোটাও খুব জুসি। আমাদের ড্রাইভার রাহুলের রেকমেন্ডেশন ছিল এই দোকানটা। এই যে স্টিম মোমো এত ভালো, আমার ছেলে কিন্তু এসে আমার প্লেট থেকে একটা সাঁটিয়ে দিল। ব্রেকফাস্টের পর শুরু হলো যাত্রা অসাধারণ ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে বৈশাখীর দিকে। সিলাপাস যাওয়ার আগে দাঁড়ালাম বৈশাখীতে। দিরাং থেকে সিলাপাস মোটামুটি 40-45 কিলোমিটার, আর বৈশাখী প্রায় অর্ধেক রাস্তা। এখান থেকে 18 কিলোমিটার হচ্ছে সিলাপাস। দারুণ ভিউ পয়েন্ট।
এই রাস্তা দিয়ে আমরা এসেছি বৈশাখীতে। মোটামুটি এটা আর্মি এরিয়া। বৈশাখীতে এই জায়গাটা সেলা ওয়ারিয়ার্সের ক্যাম্প। আমি সেলা ওয়ারিয়ার্সের ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি। বৈশাখীতে এখানে একটা ক্যাফে রয়েছে, ম্যাড্রাস ক্যাফে, এগুলো পাওয়া যায়। বৈশাখী থেকে আবার যাত্রা শুরু হলো, সেই অসাধারণ ল্যান্ডস্কেপ। আর অসাধারণ ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের উচ্চতা বাড়তে থাকলো। আমরা যাব প্রায় 13,700 ফিটে সেলা পাসে। তাই এখনই রাস্তার আশেপাশে বরফ দেখা যাচ্ছে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ভূপ্রাকৃতিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবুজ পাহাড় আস্তে আস্তে রুক্ষ হচ্ছে, গাছপালার পরিমাণ কমছে, আর মনে হচ্ছে যেন আস্তে আস্তে আমরা স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি। প্রসঙ্গত বলে রাখা ভালো, গৌহাটি থেকে দিরাং এবং দিরাং থেকে তাওয়াংয়ের রাস্তা কিন্তু অসম্ভব ভালো। শুধু ভালো নয়, দারুণ চওড়াও। আর এই রাস্তা কিন্তু বিআরও এবং আর্মি মিলিয়ে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে। বর্ষাকালে অবশ্যই ভেঙে যায়, কিন্তু খুব তাড়াতাড়ি এই রাস্তা আবার মেরামত হয়। হঠাৎ জ্যামের জন্য সমস্ত গাড়ি লাইনে দাঁড়িয়ে, আর আমার পিছনে দেখুন কি লম্বা লাইন। এইখানে সমস্যাটা হয়েছে আর্মি ট্রাকের সঙ্গে। এই পাথর নিয়ে যাচ্ছিল ট্রাকটার, ঠোকাঠুকি হয়েছে। এখন এই বাদিকের ট্রাকটা বাড়ি করতে পারছে না এখান থেকে। সমস্ত গাড়ি আটকে গেছে। জ্যাম কাটতে প্রায় আধ ঘন্টারও বেশি সময় লাগলো। এখন আমরা এগোচ্ছি সেলা পাসের গেটের দিকে। আসলে এই গেটটা ওয়েস্ট খেমাং ডিস্ট্রিক্ট আর তাওয়াং ডিস্ট্রিক্টকে আলাদা করেছে। তাই ঢোকার মুখে লেখা আছে ওয়েলকাম টু তাওয়াং। তাওয়াং মানে তাওয়াং সিটি নয়, তাওয়াং মানে তাওয়াং ডিস্ট্রিক্ট। সেলা পাস তাওয়াং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। দেখুন, সেলা পাসের গেটের সামনে দাঁড়িয়ে আছি। ওয়েস্ট খেমাং ডিস্ট্রিক্টের শেষ আর তাওয়াং ডিস্ট্রিক্টের শুরু, তাই গেটে মুখে লেখা ওয়েলকাম টু তাওয়াং। বিআরওর পথ নির্দেশের সাইনবোর্ড। সামনে 76 কিলোমিটার গেলে তাওয়াং, বাঁদিকে 11 কিলোমিটার গেলে চাবরেলা গ্রাম, আর যেদিক থেকে এসেছি আমরা সেটা বমডিলার দিক। এখানেও পাশে একটা ছোট্ট ক্যাফে রয়েছে। ক্যাফে মানেই এখানে ছোট্ট চা স্ন্যাক্সের দোকান। এই অংশটুকুতে খানিকটা জল জমেছিল, এই জল জমে বরফ হয়ে গেছে। এটা কিন্তু সেলা লেক না। 13,700 ফুটের সেলা পাসে পাহাড় কিন্তু অনেকটাই রুক্ষ। এখানে কিন্তু পাহাড়ে ভেজিটেশন অনেকটাই কম। এই হচ্ছে সেলা লেকের পাশে সেলা পাসে 22শে ডিসেম্বর 2023-এ বরফের স্ট্যাটাস। গত বছর ঠিক এই সময়ে কিন্তু এখানে মোটামুটি 3 থেকে 4 ফুট বরফ ছিল, আর প্রত্যেকটা গাড়িকে প্রায় চেন বেঁধে যেতে হচ্ছিল। আজকে আমাদের গন্তব্য 5,000 ফিট উচ্চতায় দিরাং থেকে 13,700 ফিট উচ্চতায় সেলা পাস হয়ে 10,000 ফিট উচ্চতায় তাওয়াং।
এটা সেলাপাসের ছোট্ট একটা ক্যাফে। এখানে চা এবং স্ন্যাক্স পাওয়া যায়। যে কোনো পাহাড়ি পথ আর পাসের মধ্যে একটা বড় তফাৎ হচ্ছে, যে কোনো পাহাড়ি পথে যাওয়ার সময় একদিকে থাকে উঁচু পাহাড় আর একদিকে খাদ, কিন্তু পাস দিয়ে পাস করার সময় রাস্তার দুদিকেই কিন্তু উঁচু পাহাড়। সেলাপাসও তার ব্যতিক্রম নয়। দেখুন সামনে সেলা লেক, যার জল জমে বরফ হয়ে গেছে। সেলা লেকের পাড়ে জমে থাকা বিক্ষিপ্ত বরফ। কেউ সেলা লেক যদি পরিক্রমা করতে চান, ওই পাশ দিয়ে রাস্তা রয়েছে, সেলা লেক পরিক্রমা করা যায় হেঁটে হেঁটে। হাতে সময় থাকলে সেলা লেক পরিক্রমা পুরোটা করা যায়। আবার মনে করিয়ে দিই, আজকে 22শে ডিসেম্বর। আজকে এখন আমার মোবাইলে টাইম দেখাচ্ছে 2:17, আর 2:17-তে দেখুন টেম্পারেচার কত, 2 ডিগ্রি। এই হচ্ছে ফ্রোজেন সেলা লেকের দৃশ্য। লেকের একদম কাছে থেকে দেখা যাচ্ছে পুরো জল জমে বরফ হয়ে গেছে। সিক্রেট লেক, পা দেওয়ার নিয়ম নেই, হাত দেওয়াও যাবে না। আর এই হচ্ছে সেলা লেকের আশেপাশের জমে থাকা বরফ, সূর্যের আলোয় রিফ্লেক্ট করছে, উপর অব্দি বরফ। বিআরও তৈরি করা সাইনেজ, আই লাভ সেলা, আর সাইনেজ মানেই সেলফি পয়েন্ট। আমিও এখানে আই লাভ সেলা সাইনেজের সাক্ষী রইলাম। 13,700 ফিটে সেলা পাসে। এখন সেলা পাস ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর মুখে কিন্তু দেখলাম যে সেলা পাসের থেকে সেলা পাসের বাইরের অংশে কিন্তু বরফ অনেক বেশি, আর পাহাড়ের গায়ে গায়ে বেশ কিছু বাঙ্কার আছে। আপনারা কতটা ভিডিওতে দেখতে পাচ্ছেন জানি না, তবে লাস্ট ক্লিপটায় কিন্তু পরিষ্কার দেখতে পাবেন। এগুলো পরিত্যক্ত বাঙ্কার, আগে ব্যবহার হতো। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, এটা সেলা পাস থেকে তাওয়াং যাওয়ার পথে একটা মাস্ট ভিজিট প্লেস। তবে সন্ধে হয়ে যাচ্ছে, আমরা আজকে দেখব না, এটা আমরা তাওয়াং থেকে ফেরার সময় দেখব। জায়গাটার নাম জং, রেস্টুরেন্টের নাম নর্থ ইস্ট ধাবা, ডিস্ট্রিক্ট তাওয়াং। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল পেরোনোর পর আমরা কিছু খাওয়ার জন্য দাঁড়িয়েছি। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, আর প্রায় সন্ধে হয়ে আসছে, লাঞ্চও হয়নি। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। ভাত পাওয়া যাচ্ছে, আমাদের ড্রাইভার ভাত খাচ্ছে, আমরা কি খাই দেখা যাক। এখানে রয়েছে বুখারি, অরুণাচলের সব জায়গাতেই রয়েছে। শীতকালে এটাই হচ্ছে লাইফ লাইন। তাওয়াংয়ে এখন টেম্পারেচার অলমোস্ট 4 ডিগ্রির কাছাকাছি। ঠান্ডা জলে হাত ধুতে গিয়ে হাত পুরো জমে যাচ্ছে প্রায়। খাবারের অর্ডার দিয়েছি রুটি আর তরকারি, গরম গরম রুটি তরকারি আসবে। সারাদিন প্রায় কিছু সেভাবে খাওয়া হয় জার্নির জন্য। আসুন, রুটি, ঘুগনি, আলু ফুলকপির তরকারি, আর এটা বোধহয় আচার রয়েছে। এই হচ্ছে আমাদের খাবার।
অরুণাচলে প্রচুর বাইকার্স ট্রিপ হয়, এই যেমন একটা বাইকার্স গ্রুপ এসছে। আমরা যেখানে খেতে এসেছি এই ধাবাতেই খেতে এসেছি। টেম্পো ট্রাভেলার নিয়েও যাতায়াত করে। তাওয়াংয়ের হোটেলে পৌঁছানোর আগে আজকে আমাদের জার্নির শেষ স্পট জং ফলস বা নুরানাং ফলস, যে নদীতে গিয়ে মিশেছে নদীর নাম নুরানাং। এই হচ্ছে নুরানাং ওয়াটারফলস। এসে এইভাবে নিচে নেমে নদীর সাথে মিশছে, যে নদীতে গিয়ে মিশেছে নদীর নাম নুরানাং। হোটেল লিঙ্গিজার তাওয়াং। আগামী 3 রাত্রির আমাদের থাকার ঠিকানা হবে এই হোটেল লিঙ্গিজার। দেখাবো, দেখুন। এটা হচ্ছে রিসেপশন, হোটেল লিঙ্গিজারের রিসেপশন। এটা একটা ট্রিপল বেডরুম। এইখানে হচ্ছে সিঙ্গেল বেড পোর্শনটা, এখানে পার্টিশন, এটা হচ্ছে ওয়াশরুম, আর এইটা হচ্ছে ডবল বেড পোর্শনটা। বিশাল বেড, 3 জন শুতে পারবে। আর ওখানে বারান্দা আছে, ভিউটা কাল দেখাবো। এটা হলো আরেকটা রুম। বিরাট স্পেসিয়াস ঘর। এখানে একটা টেবিল, এখানে একটা চেয়ার, টিভি রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রোবের মতন জামা কাপড় রাখার জন্য। এদিকটায় বেড সাইড আর একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটল দিয়েছে, আর দুটো বেড। অ্যাকচুয়ালি আমি একার জন্য এই ঘরটা নিয়েছি, যেহেতু ওদের হোটেলে এই মুহূর্তে খালি আছে, তাই এই ঘরটা আমাকে একার জন্যই দিয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ছোট্ট নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, শীতের জায়গায় যেটা দরকার। এই হলো টোটাল ঘরের বর্ণনা। এবার এই ঘরটার ভাড়া হচ্ছে, আমার কাছ থেকে নিচ্ছে পার ডে 1500, মানে 2000 টাকা। আর এখানে রুম হিটার দিয়েছে, এটা 200 টাকা পার ডে। এখানে এখন ঠান্ডা খুবই ভালো। 7 দিন আগে বরফ পড়েছিল, এখন ঠান্ডা 1-2 ডিগ্রির কাছাকাছি রাত্রে থাকছে। আজকে রাত্রে ডিনার চিকেন থুপ্পা, চিকেন ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। আগামী পর্বে দেখুন তাওয়াং শহর থেকে তাওয়াং মনেস্ট্রির একটা ঝলমলে সুন্দর ভিউ। পৃথিবীর 2য় বৃহত্তম তাওয়াং মনেস্ট্রি। 1680-তে তৈরি মহাযানা বুদ্ধিজমের প্রাচীনতম মনেস্ট্রি তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রির বারান্দা থেকে প্রায় পুরো তাওয়াং শহরের এক অভূতপূর্ব ভিউ। তাওয়াংয়ের এই জায়গাতেই 6th দালাই লামা বা 6ষ্ঠ দালাই লামার জন্ম হয়েছিল। সুন্দর একটা নিরিবিলি জায়গা। 1962 যুদ্ধে ভারতীয় সেনাদের বীরগাথা আত্মবলিদানের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। অরুণাচলের পরিচয় আর ভারতীয় সেনাবাহিনীর বীরগাথার এক লোমহর্ষক কাহিনী, যা কোনোভাবেই মিস করা যাবে না। 28 ফুট উঁচু এক বুদ্ধা স্ট্যাচু, যা তাওয়াংয়ের আইডেন্টিটি। পিছনে পিটিসো লেক, চেকপোস্ট থেকে 14 কিলোমিটার চলে এসেছি। আমার পিছনে সাঙ্গেসার লেক বা মাতুরি লেক। 15,200 ফুট উচ্চতায় বোমলা পাশে ইন্ডো টিবেট বা ইন্ডো চায়না বর্ডার দর্শন।